নারায়ণগঞ্জের একটা ঘটনা আপনাদেরকে শোনায়। নারায়ণগঞ্জের একটা নিকাবি গ্রুপ বের হয়েছে। কি গ্রুপ? নিকাবি গ্রুপ, যারা বিভিন্ন স্টাইলের বোরকা পরিধান করবে, নেকাব হবে সবার এক ধরনের। এরকম 20-30 জন ইয়াং বয়সের মেয়ে, তারা বিভিন্ন স্টাইলের বোরকা পরিধান করে অশ্লীল নাচানাচি করবে, টিকটক করবে এবং এগুলো ফেসবুকে, ইউটিউবে আপলোড করবে। এদের নাম হলো নিকাবি গ্রুপ। বর্তমানে এই 2-1 দিনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে এটা খুব ভাইরাল হয়েছে। এরা একসাথে একটা রেস্টুরেন্টে যাবে, একসাথে ভিডিও করবে, মদ পান করতেছে দেখাচ্ছে, নাচানাচি করতেছে দেখাচ্ছে, অশ্লীল টিকটক বানাচ্ছে দেখাচ্ছে, পরনের মধ্যে বোরকা, বিভিন্ন স্টাইলের বোরকা। আর এই বোরকার ভিতরে মেয়ে যদি কালো হয়, বোরকা দেখলে ভালো লাগে, আছে না নাই? এমন স্টাইলের বোরকা আছে না নাই? এখন তো আমাদের মেয়েরা, আমাদের মায়েরা এমন বোরকা পরে, যার পর্দা করা বোরকা পরা আর না পরা সমান সমান, বরং বোরকা পরলে আরো বেশি ভালো লাগে, ঠিক না বলেন? এই জন্য মায়েদেরকে এমন বোরকা ক্রয় করে দিবেন যেটা ঢোলাডালা হবে, তার ভিতরের কোনো অংশ বাইরে বোঝা যাবে না, এটার নামই পর্দা হবে। যে 13 বছরের একটা মেয়ে এমন বোরকা পরিধান করবে, দোকানদার তাকে চাচি, খালাম্মা বলে যদি ডাক না দেয়, তাহলে মনে করতে হবে এটা পর্দা হয় নাই। যখন আপনি বোরকা পরিধান করে খালাম্মা ডাক শুনতে পারবেন, নানি ডাক শুনতে পারবেন, তাহলে মনে করতে হবে আমার বোরকাটা শরীয়ত সম্মত হয়েছে। আল্লাহু আকবার। বাংলাদেশের প্রশাসনকে বলবো, এই সমস্ত নিকাবি গ্রুপকে, যারা শরীয়তে ইসলামের একটা রোকন পর্দার বিধান, যেটা আমার মায়ের, আমার বোনেরা পরিধান করে, এটাকে যারা নাপাক করছে, নিকাবি গ্রুপ দিয়ে অশ্লীল কাজ করছে, এটার ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে, ঠিক কিনা বলেন? এমনকি আমরা যখনই বয়ান করতে যাই, যেখানেই যাই, মাদকের ব্যাপারে আমাদেরকে কথা বলতে বলা হয়। এমনকি সমস্ত ধরনের নেতৃস্থানীয় ব্যক্তি নির্বাচনী প্রচারণা বলেন, যত ভালো বক্তব্য বলেন আর খারাপ বক্তব্য বলেন, সে নিজেও যদি নেশা করে, তার উপরেও বলে আমরা মাদকের ব্যাপারে সোচ্চার, বলে কি বলে না? নেতৃস্থানীয় সমস্ত ব্যক্তিরা এই কথা বলে কি বলে না, যে আমরা মাদকের ব্যাপারে সোচ্চার, মাদককে আমরা নির্মূল করব, মাদককে না বলুন, এগুলো বলে কি বলে না? বলে। সব জায়গায় আমরা বয়ান করি। এখন আমার চাইতে কি রসুল বয়ান কম পারতেন? কথা বলেন না কেন? রাসূলুল্লাহ বয়ানের মধ্যে তো জাদু ছিল, তার বয়ানের মধ্যে জাদু ছিল। জাহান্নাম জান্নাতের বয়ান শুনলে সাহাবায়ে আজমাইন কান্না করতে থাকতেন। মুশরিকরা রাসূলুল্লাহর বয়ান শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। রাসূল কি পারতেন না বয়ান করে সকলকে মাদক আসক্তি থেকে বিরত রাখতে? পারতেন কি পারতেন না? রাসূলুল্লাহ বয়ানও করেছেন এবং রাসূলুল্লাহ শরীয়তে ইসলামের বিধান দিয়েছেন যে মদ পান করবে, শরাব পান করবে, তাকে 80টা বেতের আঘাত করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। এমনকি আল্লাহর বিধান হলো জনসম্মুখে শাস্তি দিতে হবে। আল্লাহু আকবার।